আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদ স্পেশাল সানা দিয়ে সন্দেশ তৈরি রেসিপি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। নতুন রেসিপির জন্য চলুন দেখা যাক প্রথমে কী কী লাগবে। 2 টেবিল চামচ নিয়েছি পানি, 2 টেবিল চামচ নিয়েছি ভিনেগার, ওইটা সাইড করে রেখে দিয়েছি। 1.5 লিটার নিয়েছি একটা পাতিলের মধ্যে দুধগুলো আমি উতরাই আসার জন্য অপেক্ষা করতেছি। দেখুন উতরাই আসছে, বয়েল হয়ে গেছে। এখন আমি যে ভিনেগার আর পানি মিক্স করছি ওই ভিনেগার আর পানিগুলো দিয়ে দিয়েছি। চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। ভিনেগারগুলো দিয়ে একটু অপেক্ষা করতে হবে, তারপর নেড়ে ছেড়ে দিলে ছানাগুলো একদম রেডি হয়ে যাবে। তো আমার সম্পূর্ণ ছানাগুলো রেডি হয়ে গেছে। যদি আপনাদের মনে হয় টক কম হয়েছে, ছানাগুলো হচ্ছে না, তাহলে আর একটু ভিনেগার দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ছানাগুলো একদম সম্পূর্ণ হয়ে গেছে। আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। তারপরে পরে দিচ্ছি নর্মাল পানিগুলো দিয়ে ধুয়ে নিচ্ছি, ওখানে যে ভিনেগারের গন্ধ আছে ওগুলো চলে যাওয়ার জন্য। তারপর হাত দিয়ে ভালো করে চেপে আমি পানিগুলো জড়িয়ে নিয়েছি। তারপরে এদিকে নিয়েছি কনডেন্স মিল্ক নিয়েছি, পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিব। তারপরে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি ছানাগুলো হাত দিয়ে একটু দানা দানা করে ম্যাশ করে নিয়েছি। একদম মিহি করার দরকার নাই, একটু দানা দানা করে রাখতে হবে, নাহলে মজা লাগবে না। তো একটা পাতিল লো আঁচের মধ্যে গরম করে নিয়েছি। পাতিলের মধ্যে সম্পূর্ণ ছানাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা দিলে ভালো, একটু ক্রিমি হবে, মজাও লাগবে খাইতে। তো গুঁড়া দুধগুলো দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিচ্ছি আলতোভাবে, জোড়ো না, একদম ছানাগুলো যেন দানা দানা থাকে সেই জন্য। তো সম্পূর্ণ ছানাগুলো আর গুঁড়ো দুধগুলো মিক্স হয়ে গেছে। 1/4 কাপ দিচ্ছি কনডেন্স মিল্ক দিচ্ছি। কনডেন্স মিল্কগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আলতোভাবে। তো মিক্স করা হয়ে গেলে যদি পানি থাকে মনে হয়, তাহলে আর একটু ভালো করে পানিগুলো শুকিয়ে নেবেন। তো আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। বক্সের মধ্যে বেকিং পেপার নিয়েছি, বেকিং পেপার দিয়ে সবগুলো ছানা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে একটু চেপে দিচ্ছি। একটা কাপের মধ্যে পানি নিয়ে চামচের মধ্যে লাগিয়ে একটু চেপে দিচ্ছি সুন্দরভাবে বসার জন্য, সেট হওয়ার জন্য। তারপরে ফ্রিজের মধ্যে আমি 2 ঘন্টা বা 1 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিব। তারপর আপনাদেরকে ফ্রিজ থেকে বের করে কেটে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে আপনারা কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো করে আমি কেটে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি পিস্তা বাদাম, উপরে দিচ্ছি সুন্দর লাগার জন্য পিস্তা বাদামগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আপনাদেরকে বক্স থেকে বের করে দেখাবো। তো এটা খুব সহজে আপনারা ঘরের মধ্যে তৈরি করতে পারেন, সময়ে বেশিক্ষণ লাগে না। তো খুবই সুস্বাদু হয়েছিল। ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করবেন ছানার সন্দেশটা। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য।